কেউ যদি ধোঁকা খাওয়াতে চায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। নানান সুস্বাদু রান্নাবান্নার মধ্যেও কিন্তু এটা একটা অন্যতম পদ। বিশেষ করে নিরামিষ এই ধোঁকার ডালনা তো দারুণ টেস্টি লাগে। জানি সবাই হয়তো খুব ভালো করতে পারে, তবুও আমি যেমনভাবে করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, প্রথমে ধোঁকাটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। প্যাকেটের গায়ে লেখাই থাকবে দেখবে। আর তোমরা যদি প্যাকেটের না করতে চাও তাহলে মিক্সিতে বেটে তারপরে তেলের মধ্যে দিয়ে ওটা শুকনো করে নিয়ে থালার মধ্যে কেটে নিতে হবে। তো আমি প্যাকেটেরটাই করছি। তো দেখো, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তার মধ্যে কিছুটা আলু ভেজে নিয়েছি, আলুটাও দেবো এর মধ্যে। তো দেখো, তারপরে আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে এই যে ধোঁকাটা, যেটা ধোঁকার মিশ্রণটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এবার কড়াইতে ভালো করে শুকিয়ে নেড়ে নেব। তারপরে থালায় একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটা চৌকো না, আমি বরফির মতো করে কেটেছি। তোমরা চৌকো চাইলে চৌকো কাটতে পারো। আমি এরকম বরফির মতো করে ধোঁকাগুলো কেটে নেব। তারপরে এটা আবার তেলে ভাজতে হবে। ধোঁকা রান্না করতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু খেতে দারুণ। এবার একটা মশলা পেস্ট করে রাখবো। দেখো, আমি একটু জিরে দিয়েছি, আদা জিরে, আর টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া বাদাম দিয়েছি। কিছুই না, ঝোলের টেস্টটা একটু ভালো আসবে তাই জন্য কয়েকটা বাদাম দিয়েছি। তোমাদের কাছে কাজু বাদাম থাকলে কাজু বাদাম দেবে। তারপরে একে একে ধোঁকাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, আরও কিছুটা ভাজতে হবে। আমার তো মনে হয় ধোঁকা খেতে ভালোবাসে না এমন কেউ নেই। নিরামিষ দিনে তো এই ধোঁকার ডাল না থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা কারা কারা ধোঁকা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তারপরে ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। তারপরে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে, তোমরা এখানে চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমি দিইনি। এবার যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে কষা কষা হয়ে গেলে আলুটাও দিয়ে দেবো। একসঙ্গে ভাজা ভাজা হতে থাকুক। আর দেখো, মশলা কষানোর কালারটা তো দারুণ এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো দেখো, তারপরে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেবো। এবার এইগুলো একসঙ্গে ফুটে উঠলে নামানোর সময় ঘি, গরম মশলা, কয়েক দানা চিনি, এগুলো তো দিতেই হবে, না দিলে হবে না। তো দেখো, এই যে ফাইনাল লুক, দারুণ হয়েছিল, খেতেও যেমন হয়েছে কালারটাও দারুণ এসছে। তো ভিডিওটা এখনকার মতো এইটুকু। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।